হ্যালো, আচ্ছা কোথায় ঘুমাইতেছেন? হ্যাঁ, জানেন না যে আমরা আসবো এখানে? ও, আপনি খুঁজো রাখেন নাই। আচ্ছা, ওই যে আপনার ড্যামের রয়েছে কেন? রাবার ড্যাম। হ্যাঁ, কয়দিন লাগবো? শোনেন, নালে কিন্তু আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব, বুঝতে পারছেন? আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। না, পয়সা খান না। আপনার নাম আর নাম্বার সব দেন। ওইটা রাবার ড্যাম আপনি 7 দিনের ভিতরে শেষ করবেন। 7 দিনের ভিতরে শেষ করবেন। কমিশনার দেখেন 7 দিনের ভিতরে। আর ওই আপনি আসেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায়? এখন আসেন এখানে। কোথায়? এটা কোন জায়গায়? গোবিন্দ প্রাইমারি স্কুলের সামনে ঢেকার হাওড় তাড়াতাড়ি আসেন। অনেকগুলি আমি দেখে আসি। এই যে ভাই, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, খালি আমরা তো পুলিশের দোষ দেন। এই যে আপনাকেও দেখেন, এই ডিসিপ্লিন নিজেকে রেডি করতে কি ঝামেলা হয়ে যায়। তো পুরা দেশের, পুরা থানার ডিসিপ্লিন রাখতে গেলে যে আমাদের কি ধরনের সমস্যা হয় আপনারা নিজেরা বুঝতে পারেন। এই যে আপনারা দাঁড়াচ্ছেন, আগাইতেছেন, এখানেই সময় জায়গাও নেই। আমাদের পুরা দেশকে দেখতে গেলে কিন্তু এই অবস্থা। এই থানার ওসিদের, তারপরে এই যে কমিশনারদের সাথে ডিসি সাহেবদের, এসপি সাহেবদের ঝামেলা হয়ে যায়। আপনাকে এখানে এটা আসার উদ্দেশ্য ছিল যে এখানে আপনারা জানেন যে পুলিশের ম্যাক্সিমাম থানাগুলিতে তাকে থাকার ব্যবস্থা খুবই খারাপ, বাট এখানে থাকার ব্যবস্থাটা মাশাআল্লাহ খুব ভালো আছে। কারণ খাওয়ার ব্যবস্থাটা একটু ভালো, কিন্তু এখানে আবার খাওয়ার খরচটা কম্পারেটিভলি একটু বেশি। বাট এই এলাকায় যেহেতু মাছ টাছ বেশি হয়, এই জন্য খাওয়া খরচটা একটু কম হওয়া দরকার। আর আমাদের প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদি একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশ চেয়েছে আনুষ্ঠানিকভাবে। ভারতের পক্ষ থেকে এটার কোনো ধরনের অফিসিয়ালি বা কূটনৈতিক চ্যানেলে কোনো, আমি কিন্তু এখানে আসছি স্বরাষ্ট্র দেখার জন্য আর একটু কৃষি দেখার জন্য। ওইটা আপনারা জিজ্ঞেস করবেন ফরেন অ্যাডভাইজার, ওখানে ইসের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। বিভিন্ন বিয়েতে গত মিডিয়াগুলিতে স্যার ভারত বাংলাদেশের মধ্যে তাদের সীমান্তে অস্ত্র মজুদ এবং চিকেন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই প্রেক্ষিতে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের ভারতের সাথে কোনো ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা? না না না, কোনো সম্ভাবনা নেই। ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা হলো কি, আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায় না। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু ভালো হয় নাই? বলেন। বলছে যে সম্প্রতি দুটি বিভাগীয় শহরে যে মব হলো, সেই মব ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ। এই ব্যাপারে আপনারা কি বলবেন? আবার যে ওনারা আসবে, ওনাকেও আবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করবেন। এই ঘটনা তো কিছু ঘটবে, বাট আমরা এটার ব্যবস্থা প্রতিকার নিচ্ছি কিনা।
আমরা দেখেন কি যেই জায়গায় ঘটনা ঘটছে যারা এই অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, ভালো থাকেন। আমাদের থানা এলাকায় হ্যাঁ, আমাদের থানা এলাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানে মানুষের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। কিরকম সন্তোষ? মানে খুব বেশি বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বা মার্ডার হচ্ছে, সংঘর্ষ হচ্ছে মানুষ, এই বিষয়ে যে তৎপরতা দুদিন পরপরই তৎপরতা নিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। একজন করে কথা বল। মানে সেটা বলতে চাইছি যে শান্তিগঞ্জে অশান্তি সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে কি হয়েছে? পাগল কাণ্ড, এই কাণ্ড, সেই কি কাণ্ড। হয়েছে? কাঁঠাল কাণ্ড নিয়ে মারামারি হচ্ছে, কাঁঠাল কাণ্ড নিয়ে প্রায় 3 কি থেকে 4 কাণ্ড? কাঁঠাল কাণ্ড মানে কাঁঠাল নিয়ে আর কি সংঘর্ষে প্রায় 3 থেকে 4টা। স্যার, আমি বলি এই যে থানা, এই থানায় বিগত 6 মাসে প্রতি মাসে একটা দুইটা বড় বড় মানে সংঘর্ষের ঘটনা ঘটছে। আমরা যেটাকে ব্রাহ্মণবাড়িয়া প্রোমেক্স অনেকে মানে মজা করে বলে আর কি। এই থানায় মানে জেলার অন্য থানাগুলোতে এত অবস্থা নাই। আপনার বাড়ি কোথায়? এই থানায়? না, এই থানা না। এই থানায় কার বাড়ি? জি, আমাদের হাত উঠান দেখি। জি 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 এই যে দেখেন আপনাকে সম্বন্ধে বদনাম করতেছে, এই থানায় এই ঘটনা ঘটতেছে। আপনারা আপনাকে জনগণকে সচেতন করবেন, ভাই আমগো থানার কিন্তু বদনাম হয়ে যাচ্ছে, সবাই ভালোভাবে চলো, তা এই থানার বদনাম হবে না, বুঝছো? অন্যান্য থানার লোক আইসা এই বদনাম করতেছে। এখন এই শুধু তো এইটার কাজ আইন শৃঙ্খলা বাহিনী পাবে না, জনগণকে কিন্তু সচেতন করতে হবে। প্রত্যেক গ্রামে জরে- গ্রামে জরে- দেশীয় অস্ত্রগুলো পাওয়া যায়, মারামারি হলেই সেগুলো এখন দেশীয় আমগো দেশে ধর দেখুন আমি ধান কাটতে আসছি, আমার তো একটা কাশি দিব কাটার জন্য, ওইটাও কিন্তু একটা অস্ত্র, কিন্তু আমার তো ওই কাশিটা যদি নিয়ে আসো তো কৃষক তো আর ধান কাটতে পারবে না। তার হইলো কোদালও লাগবে এটা তো শুধু মারামারি না, আগে কিন্তু ট্রেটারা কিন্তু দিয়া ওই মাছও ধরতো। আপনার এলাকায় তো মাছ বেশি হয়, এই জন্য আগ্নেয়াস্ত্র ইউজ হয় দিরাইতে, আগ্নেয়াস্ত্র যেন কোনো অবস্থায় ইউজ না হয় এই জন্য আমরা দিরাই ব্যবস্থা নিচ্ছি। জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্র ইউজ হয়। আগ্নেয়াস্ত্র প্রকাশ্যে ইউজ হলে ওটা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনলেন, অবশ্যই এটার ব্যবস্থা নেবেন। আর আপনাদের কাছে হলে অনুরোধ করব যে সঠিক সংবাদটা আপনারা পরিবেশন করবেন, কারো থেকে কোনো না শুনে না, যেটা সঠিক ওইটাই করবেন। ওইটা হলে দেশেরও মঙ্গল হবে, আপনাদেরও এলাকার জন্য। বলে এবার তো আল্লাহ দিলে আপনারাই বলছেন যে ধান নাকি ভালো হয়েছে, হ্যাঁ, তো এইটা তো একটা ভালো সম্ভাবনা না। আর প্লাসে যে আমি আসার সময় সাথে সাথে জিডি ছিল, আমি রিং দিছি, আপনাকে এলাকায় অনেক পতির জমি পড়ে নিছি। এই জায়গায় কিন্তু একটা নতুন আমরা প্রজেক্ট নিচ্ছি প্রায় 500 কোটি টাকা, যেহেতু আপনাকে এলাকার লোকজন তো বিদেশে থাকে বেশি, জমি খালি পড়ে রয়েছে, এগুলি যেন সব চাষের আওতায় আনা যায় এই ব্যবস্থা করা হবে। ধানের যখন দাম নিয়ে দেখা যায়, যখন সরকারি ধান সংগ্রহ করা হয়, কৃষকরিয়া একটা সিন্ডিকেট করে মানে এটা নিয়ন্ত্রণ করে। এবার জন্য কিন্তু আমার ধানের দাম আপনারা জানেন যে আমরা এবার গতবারের থেকে বাড়ায় দিয়ে দিচ্ছি, 36 টাকা করে দিচ্ছি। সাধারণ মানুষ মনে করছে স্যার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যার খুব একটা ভালো যাচ্ছে না স্যার। এইটা আপনি আবার উল্টা কথা বললেন। আর আমার ইউটিউবে যে সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে আমার বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। তার পুলিশের কর্মতৎপরতাটা বাড়ানোর জন্য অনেক পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। আর আপনার হলো হ্যাঁ, পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আছে আপনি কি মনে করেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে তো আপনারা আমরা এত প্রশ্নই করতে পারতেন না।